অন্তর্বর্তীকালীন সরকার দমানোর জন্য চেষ্টা করেছে। এখন আপনারা কি অবস্থা এবং সেই আন্দোলন কেন সেই সময় বন্ধ হয়ে গেছিল? ধন্যবাদ। চমৎকার একটা প্রশ্ন করলেন আপনি। আসলে আপনি শহীদ হয়ে আমার কাছে মনে হয়েছে দেবদূত হয়ে আপনি কোথা থেকে যেন নেমে আসলেন। সবাই যখন আমাদেরকে ভুলেই গেল যে গত ইন্টারিম সরকার আমাদেরকে কত নির্যাতন করলো, কত অত্যাচার করলো, শিক্ষকদের বদলি করলো, সবাই তো এই বিষয়টা মনে হয় ভুলেই গিয়েছে। আজ আপনি হঠাৎ করে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে পে স্কেলের বিষয়ে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য আসলাম। ঠিক সেই সময়ে আপনি আমাকে এই প্রশ্নটি করেছেন, সত্যি আমি আবেগাপ্লুত হলাম। আসলে বিগত যে ইন্টারিম সরকার তিনি এসেছিলেন মানে এক ধরনের স্বপ্নবাজ হয়ে। তিনি দেখালেন কি, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। পুরো বাংলাদেশের স্লোগানে স্লোগানে মুখরিত ছিল প্রতিটি অঙ্গন, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এই স্লোগানটার ভেতরে আমরা সাধারণ জনগণ আমরা চোখে আসলে দেখতে পাইনি যে এই স্লোগানের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে বিষ মেশানো আছে এবং একটা নীল নকশা প্রণয়ন করা আছে। স্লোগানে স্লোগানে যখন রাজপথ মুখরিত হতো, আমি মনে করি তৎকালীন যিনি সরকার ছিলেন ইনুস সরকার, তিনি পুলকিত হতেন। তিনি হয়তো ভেবেছিলেন এই স্লোগানকে পুঁজি করেই তিনি পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রনায়ক হবেন। কিন্তু সাধারণ জনগণ খুব অল্প সময়ের মধ্যে তার চালানো স্টিম রোলার, তার নিকৃষ্ট যে প্রশাসন দ্বারা যে তিনি মানুষদের বিভিন্ন সেক্টরের আন্দোলনকারীদেরকে নৃশংসভাবে লাঞ্ছনা করেছেন, পুলিশ বাহিনী বিভিন্ন বাহিনী লেলিয়ে দিয়ে। এখানে পুলিশ বাহিনীর দোষ নেই, প্রশাসনের দোষ নেই। সরকার যখন যেটা হুকুম দেবে সেটাই করবে। বিগত ইন্টারিম সরকার ঠিক মানুষকে সংস্কারের নামে একটা স্লোগান নিয়ে এসেছিল, সংস্কারের বাংলাদেশ। আপনারা সাংবাদিক ভাই বোনরা বলেন তো, কোথাও কি এমন কোনো সংস্কার দেখেছেন? স্বাস্থ্যে সংস্কার দেখেছেন? শিক্ষায় সংস্কার দেখেছেন? বা কৃষিতে সংস্কার দেখেছেন? কোথাও সংস্কার দেখেননি, বরং সংস্কারের স্বপ্ন দেখিয়ে পুরো বাংলাদেশকে একটি বিপ্লবী বাংলাদেশ তৈরি করে দিয়ে গিয়েছিল। যে সাধারণ একটা মানুষ, তিনিও স্লোগানে স্লোগানে মুখরিত থাকতো রাজপথে তার অধিকার আদায়ের জন্য। তেমনি সারা বাংলাদেশে আপনারা জানেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিনের বঞ্চনা আছে। তাদের পদোন্নতি নেই, তাদের বেতনের কোনো উন্নয়ন নেই, তাদের দীর্ঘদিনের একটি পদে থেকেই তিনি অবসরে যাচ্ছেন। টাইম স্কেলে সুরাহা নেই, উচ্চতর গ্রেড নেই, মানে কোনো কিছুই নেই।